ওভার হ্যান্ডলিং এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। স্যার যদি পোরাস এরকম অফ হয় ইউটেরাসের জন্য এক্ষেত্রে এটা করণীয় গুরুত্বপূর্ণ না। কি? পোরাস অফ ইউটেরাসের জন্য করণীয় ভেটেরিনারিয়ান যতগুলো শব্দ বললাম এগুলো কয়েকটা বুঝছেন সেটা বলেন আগে। না স্যার, বুঝতে পারছি বেশ কিছু ইন্টারনাল প্রবলেম আছে আর কি, ম্যাক্সিমাম বাসস্থানে ইন্টারনাল। আমরা একটা পয়েন্ট এটা পড়েছিলাম, ওই যে স্লোপটা বোধহয় বেশি হলে ওখানেও একটা প্রলাপসের চান্স থাকে না না পড়েছি। সেটা ওটা 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 একটা কারণ, তবে সিলি কারণ, খুবই সিলি, খুবই সিলি ম্যাটার। কিন্তু এইটা এইটা এখন খামারিরা অনেক সচেতন যে একদম ওইভাবে কেউ আর ঢালু করে না, আর ওইভাবে ঢালু করার প্রয়োজনও পড়ে না। এবং আমাদের অ্যানিমেলগুলোকে রাখতে গেলে অবশ্যই স্লোপিংয়ে রাখতে হবে, না হলে ইউরিনেশনটা মানে ইউরিনটা যে যাবে এটা সঠিকভাবে যাবে না, আটকে থাকবে, এটা লাগবেই। ওটা আমি কারণ হিসেবে মনে করি না, বড় যৌক্তিক কারণ হিসেবে মনে করি না। এখন এই ক্ষেত্রে প্রলাপস অফ ইউটেরাস হলে আপনাকে অবশ্যই একজন ভেটেরিনারিয়ানের শরণাপন্ন হতে হবে। জি স্যার। এখানে আপনি কিছু করতে যাবেন না। এগুলো কেস, সার্জিক্যাল কেস, এগুলো প্লেসমেন্ট করে দেওয়ার যে বিষয়গুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের যারা মেইনলি এটা করেন, মেইনলি যারা করেন গ্রামে যারা চিকিৎসা দেন, তারা হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডের তার যে নিজস্ব হাইজিন, তার হ্যান্ডের হাইজিন এবং তার যে আমরা যে অ্যানিমেলের ইউটেরাসটাকে যে রিপ্লেস করবে এই হাইজিনগুলো তারা নিজেরাও মেনটেন করে না, অ্যানিমেলটার ক্ষেত্রেও সচেতন নয়। এক্ষেত্রে কি হয় যে ইনফেকশন হওয়ার চান্সটা খুব বেশি থাকে। বরঞ্চ এই যে যেটা বললেন ওভার হ্যান্ডলিং এর কারণে প্রলাপস অফ ইউটেরাস, সেটা হয় না। বরঞ্চ যেটা হয় প্রলাপস অফ ইউটেরাস হওয়ার পরে তারা যেভাবে এটাকে প্লেসমেন্ট করে তাতে যে ওভার হ্যান্ডলিং হয়ে যায় এবং এই ক্ষেত্রটাতে মারাত্মক ইনফেকশনের চান্স থাকে এবং সেটা এই অ্যানিমেলটাকে দীর্ঘদিনের জন্য ভোগায় এবং পরবর্তীতে এমনও হয় যে পরবর্তীতে সে আর কখনোই কনসেপ্ট করে না। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ যে এই প্রলাপস অফ ইউটেরাস হওয়ার পরে আমার কি করণীয়, এটা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপনার অবশ্যই এক্সপার্টকে স্মরণ করাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে হাত দিয়ে আপনি হয়তো মনে করতে পারেন যে এটাকে আমরা কিছু করতে পারি কিনা। হ্যাঁ, একটা কাজ করতে পারেন, সেটা হলো যদি সে শুয়ে পড়ে, শুয়ে থাকে, তাহলে এইটাকে পুরোটাকে আপনি একটা সাদা পরিষ্কার কাপড় দিয়ে আপনি পেঁচিয়ে রাখতে পারেন, যেন এটাতে ম্যাটেড না হয়, যেন মাটির সঙ্গে লেগে না যায়, গোবরের সঙ্গে লেগে না যায়। এটা ইন্টারনাল একটা জিনিস, সেটা বাইরে চলে আসছে, অতএব এটা যেন বাইরের জীবাণুর সাথে আক্রান্ত না হয়, জীবাণুর সাথে লেগে না যায়। এই কাজটা আপনি করতে পারেন যে একটা পরিষ্কার কাপড় আপনি দিয়ে এটাকে পেঁচিয়ে রাখতে পারেন, তারপরে যত দ্রুত সম্ভব ভেটেরিনারির সঙ্গে যোগাযোগ করুন। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। মোহাম্মদ তৈয়ব। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আমরা যে জীবাণুনাশক এই যে বায়োনিল যে স্প্রেটা আছে মশা মাছি নির্ণয় করার জন্য ওইটা ব্যবহার হ্যাঁ, করতেছে, ওইটা কি সমস্যা আছে? একদম ওইটা যদি এটা ব্যবহার বেশি করি ব্যবহার করা, হ্যাঁ মানে ডেলি প্রত্যেক 24 ঘন্টা একবার মারে, মানে মশা মাছি ক্লিয়ার আসে না, আমি ক্লিয়ার মশা মাছি প্রচুর, এই তো প্রতিদিন দেওয়া লাগে। ডেলি একবার 24 ঘন্টায় একবার, আর হয়তো নইলে 2 দিন পর পর একবার মারলে কোথায় দেন, মানে গরুর গায়ে দেন, গরুর না গায়ে না দেন? গায়ে না, না গরু গোহাল ঘরের কর্নারে মারি, যেখানে কর্নারে নালা আছে ওইখানে মারি, ওই যে দিতে লেজার পারেন, কিনারে মারি, দিতে পারেন, সমস্যা নেই। ওই গরুর পায়ে মারি, বুঝছেন? এটা ওইটা এটা ডিসইনফেক্টেন্ট না, এটা জীবাণুনাশক না। হ্যাঁ, হ্যাঁ, জি জি, এটার জন্য তো এটা পরামর্শ ব্যবহার করতে করতে পারেন, সমস্যা নেই। ওইটা কিন্তু ব্যবহার করলে মশা মাছি 24 ঘন্টার ভিতরে আসে না। যত কম ব্যবহার করা যায় ততই ভালো। মশা মাছিরও দরকার আছে, আসে না। হ্যাঁ ওটারও দরকার আছে, মশা মাছিরও দরকার আছে। এই ইকোলজিটা এমন, এই জি ইকোলজিতে মশা মাছিরও দরকার আছে।
আমরা আহ, আমাদের শত্রু হিসেবে ডাসটাকে মনে করতে পারি, যে ডাস আসছে না, বড় একটা টেবানাস, বড় জি, একটা মাছি আসে, এসে যখনই ওটা হুম। খামারে ঢোকে প্রত্যেকটা গরু কিন্তু অ্যালার্ট হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। ওইটা তো আজকে আমি একটা মেরে ফেলছি স্যার। হ্যাঁ, এটা ও, এটা এটা ব্যাপার। এটা ছাড়া বাকিগুলো, এটা নির্দিষ্ট সময় ছাড়া সব সময় এটাকে দেখা যায় না, গরমের সময় জি খুব জি বেশি দেখা যায় এটা। তো জি। তাছাড়া ন্যাচারাল যে মশা মাছি যা আসবে এটা আসতে দেওয়া উচিত। না, অনেকে বলে, মানে অনেকে এখানে অনেক বড় পল্লী বড় চিকিৎসক পল্লী না, যারা আছে। পল্লী হ্যাঁ, না, আপনাকে বলি এখানে অনেক এক্সপার্ট আছে, আমাদের মতো এক্সপার্ট, ডিগ্রিধারী এক্সপার্ট আছে, ভিডিও আছে দেখবেন, যে এই জি যে জি লাম্পি স্কিন রোগের রোধ করার জন্য মশা মাছি আগে কন্ট্রোল করতে হবে, তাহলে লাম্পি স্কিন রোগের জি কন্ট্রোল জি। করা সম্ভব। এটা ওইটাই এটা বলতে চাচ্ছিলাম। এটা তো এটা একটা আছে, জি কাউপক্স আছে, অনেক রোগ আছে, অ্যানথ্রাক্স রোগ এখন যেটা দেখা যাচ্ছে, সবগুলোই কিন্তু এই ভেক্টরগুলো দায়ী আছে। জি কিন্তু আমাদের কজনার সাধ্য আছে যে মশা মাছি টোটালি মুক্ত জি রাখা? আমরা যে বাসাগুলোতে থাকি, সেই যে জি। বাসাগুলোতে আমরা থাকি, এই বাসাগুলোতেই বাংলাদেশে কয়টা বাসা আছে যে বাসার মধ্যে মাছি একেবারেই নাই, তেলাপোকা একেবারেই নাই, মশা একেবারেই নাই? ওইটা তো স্যার 99% বাড়িতে আছে ওইটা। আচ্ছা, আমরা যদি মশার জন্য আমরা মশারি খাটায় শুইতে পারি, অথবা যে সময়টা ঘুমাই সেই সময়টা আমরা এটা ওই নিয়ে চিন্তা মশারের করি। ভিতরে তো যাই। আচ্ছা, যে সময়টা আমরা ঘুমাই এই সময়টা চিন্তা করি। গরুর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেন দিনের বেলা অতটা চিন্তা করি না, আমরা চিন্তা করি রাত্রের বেলা গরুটা যেন শান্তিতে ঘুমাতে পারে, এই জন্য রাত্রের বেলা আমরা এটা দেওয়ার চেষ্টা করি। জি তবে এটা দিয়ে ভালোর থেকে ক্ষতিই বেশি আমার মতে। এটা থাকা উচিত, তাদের অ্যালার্ট থাকাটাও জরুরি, এবং তাদের যে ইনহেবিটেন্ট যদি এমনই হতো, তাহলে তাদের পোশাক আশাকেরও দরকার পড়তো, যেহেতু তাদের শরীর এমনভাবে তৈরি যে এগুলোকে প্রোটেক্ট করা, এগুলোর সঙ্গে টলারেন্সি, এগুলোকে অ্যাডপ্ট করা, এগুলো তাদের ন্যাচারাল বিহেভিয়ারের একটা অংশ। লেজ জি। তো আর আমাদের দেয় নাই, লেজ দিছে ওদের। লেজ কেন দিছে তাহলে? গরু তাহলে লেজ ছাড়াই হইতো। ওই যে ওই মশা মাছিকে কন্ট্রোল করার জন্য লেজ দিছে। তা লেজ তাহলে আমাদেরকে তো দেয়নি। আমাদেরকে আমাদের হাত এত পা বুদ্ধি, দিছে তো স্যার। এত আমরা বুদ্ধি, হাত হাত দিয়ে পা, মারি না। হ্যাঁ হাত পা দিয়েছে, হাত পা দিয়ে কত মারতে পারবে না? হ্যাঁ, ঠিক আছে স্যার। তো এই জন্য কারণ আমি মনে করি আপনারা ন্যাচারাল অনেকে দেখি তারা মশারি। ওই মাছের পাশে, মাছের পুকুরের চারপাশে যে সবুজ নেট দেয়, এটা দিয়ে একেবারে সারাদিন ঢেকে রাখে। ভেন্টিলেশনই হবে না, ওটা বাতাসই বের হবে না, ঢুকবে না। আপনি মশারি ব্যবহার করতে পারেন, ওকে, সমস্যা নেই, কিন্তু তারপরও ভেন্টিলেশনের একটা ব্যাপার থাকে। আপনি মশারি আবার সকালে উঠাই দিতে হবে, শুধু রাত্রে ফেলতে পারেন। আমি আপনার আজকে তো দেখলাম মনে হয় 282টা ভিডিও মনে হয় আমার দেয়া, একটা ভিডিও এখন পর্যন্ত আমি মশা মাছি নিয়ে করিনি। কতজন যে কমেন্ট করছে আমার ভিডিওতে, আমি করিনি এখন পর্যন্ত। আমার কাছে এটা মনেই হয়নি এখন পর্যন্ত এটা গুরুত্ব পাওয়ার। আপনার যারা বলছে যে অ্যানথ্রাক্স, লাম্পি স্কিনের রোগ, এগুলো মানে লাম্পি স্কিন ডিজিজটা হবে না, আপনার মশা মাছি কন্ট্রোল করা দরকার, তারা এখন পর্যন্ত জানেই না যে এই লাম্পি স্কিন ডিজিজ থেকে এত মারাত্মক রোগ আছে আমাদের গরুগুলার, যেগুলো খামারকে ধ্বংস করে দেয় তিলে তিলে, বাট সেগুলো মশা মাছি দ্বারা ছড়ায় না। হ্যাঁ, সেগুলো মশা মাছি দ্বারা আপনি পুরোটাই প্রোটেকশন করে রাখলেও ওটা ছড়ানো আপনি বন্ধ করতে পারবেন। এটা ছড়ায় নিডিল দিয়ে। আমরা গরুকে যখন ইনজেকশন দেই, একটা গরুর ইনজেকশন দেওয়ার পরে পরবর্তী গরুকে জি। আবার ওই নিডিলটাই ইউজ করি। ওইটাই সবচেয়ে বড় ফ্যাক্ট। আমি এটা আমি এটা তো দিয়েও এটা ইউজ করি না রোগ এই ছড়ায়, বছর। এটা দিয়েও অনেক রোগ ছড়ায়। এই কথাগুলো আমরা কেউ বলতে চাই না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। মশা মাছি দিয়ে যতটুকু রোগ ছড়ায় তার থেকে অনেক ভ্যালুয়েবল ডিজিজ আছে, যে ডিজিজগুলো ইকোনমিক ডিজিজ, যে ডিজিজগুলোকে আমরা, আপনি দেখেন তো
খুরা রোগের জন্য কোনো ডাক্তার বলছে কিনা আজ পর্যন্ত যে খুরা রোগ আপনার কন্ট্রোল করতে গেলে মশা মাছি কন্ট্রোল করতে হবে? কেউ বলছে আপনাকে? হ্যাঁ, অনেকে বলছে স্যার। এইখানে হ্যাঁ, পলিসি যারা আছে ওরা তো বলে যায় মশা মাছির মাধ্যমে ওই রোগগুলো ছড়ায়, কোন মশা রোগগুলো মাছি কন্ট্রোল কোন করলে রোগগুলো খুরা ওই যে রোগ নিয়ে বলছে কিনা? এলএসডি এফএমডি এই দুইটাই। এলএসডি এফএমডি দুটাই। জি এফএমডির জি। কথা বলবে না, কম বলবে। এলএসডি এখন আসছে, এখন সাথে যোগ করে বলবে, হ্যাঁ হ্যাঁ এটা জি বলবেই স্যার। না। আর তর্কা রোগের কথাও বলবে না, বাদলা রোগের কথাও বলবে না। তো এদিকে এগুলো ডক্টর গুলো তরকার গোলাপোলা রোগ ওগুলো চিনে না। আমি যদি রেগুলার ভ্যাকসিনেশনের আওতায় রাখি আমার খামার, জি তাহলে আমি কেন ওই রোগ ছড়ানোর মাধ্যম হিসেবে মশা আর মাছিকে আমি শত্রু হিসেবে মানি? আমি শুধু মশা মাছি কেন, আপনি যে খামারে যাতায়াত করেন, বাইরের লোক যে যাতায়াত করে, বায়োসিকিউরিটিতে এটাও হ্যাম্পার। ওইটাই আপনার তো। খামারে তো আপনার কোনো ঠিক নেই, সারাদিন অটো চালায় আসে, ডাইরেক্ট খামারে ঢুকে গেলে কি হলো? এটা অটো যে বাইরে চালাইলেন সারাদিন, কন্ট্রোল হলো না। পুরো শরীরের মধ্যে কি জীবাণু নাই? 100% জীবাণু আছে। নিয়ে কথা বলতে গেলে অনেক ঝামেলা আছে, আমার সাথে কথা বলতে গেলে ঝামেলা আছে, তাই না? আমি ওগুলো নিয়ে আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী এগুলো চলবে না। কন্ট্রোল শেডে খামার করে লাভ নাই রে ভাই। আমরা কি গরু 200 টাকা লিটার, গরুর দুধ কি 200 টাকা লিটার খাই নাকি? বা আমাদের দেশে কি ঘাস এমনি পচে পচে যায়? ঘাস জমি পড়ে পড়ে আছে, কোনো লো ল্যান্ড বা অনেক মার্শি ল্যান্ড পড়ে আছে যেগুলোতে আমরা বিঘার পর বিঘা ঘাস ফেলাই রাখতে পারি, উৎপাদন খরচই নেই আমাদের গরুর খাবারের। ভুট্টা বিঘা বিঘা ভুট্টা আছে যেগুলো আমাদের উৎপাদন খরচই নাই। এরকম তো না, আমাদের দেশে স্কারসিটি আছে। তাই ওই কন্ট্রোল সেটের চিন্তা ভাবনা করলে হবে। জি, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ মাসুদ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কয়েকটা প্রশ্ন ছিল কিন্তু স্যার আপনি বিদায়ের যে হ্যাঁ, ঘন্টা বলেন বাজালেন বলেন, সময় আছে, প্রশ্ন আছে বলা যাবে ইনশাল্লাহ, আমার মাথায় রাখছি আমি, সমস্যা নেই, বলেন। না না না, ওটা না স্যার, আপনার জার্নির কথা না। আপনি যে হ্যাঁ, বলেন ক্লাসটা আপনাদের শেষ পর্যায়ে, আগামী ক্লাসটা শেষ ক্লাস, এরপর আমি স্যার একটা প্রশ্ন এখন মনে করতে পারতেছি না, কি কি না, প্রশ্ন? আগামী ক্লাস আরো একটা পাবো, আরো একটা পাবো, দুইটা, আরো দুইটা পাবো। 19টা, 18টার জায়গায় আমি 19টাই করাই। 19টাই মনে হয় বলা আছে, আরে না 18টা বলা আছে। তো 18টা মানে 18টা বলা আছে, লাস্টের ক্লাসটা ওটা হলো বোনাস আর কি। কারণ এই বিগত 4টা ব্যাচ থেকে ওটা নিচ্ছি, তার আগের ব্যাচ ওটা পাইনি। ম্যাথ স্টাডিজ একটা কমন প্রবলেম, আরও কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলোতে আমরা স্বাভাবিকভাবে কি করতে পারি, হ্যাঁ ওই ওই জিনিসগুলো একটু ইয়ে করছে। যেহেতু চিকিৎসা নিয়ে সবারই একটা আকাঙ্ক্ষা, তো এমনভাবে দেয়া আছে যে ওটা আসলে চিকিৎসাও না, তবে আপনার উপকার হবে। আজকে সন্ধ্যা স্যার আপনার যে গতকালকে চরক ভিডিওটা দেখলাম, এটা আজ থেকে অনেক 6 মাস 7 মাস আগের করা, 7-8 মাস হবে, 7 মাস আগে। ওয়ান ডে দেখালো স্যার গতকালকে, হ্যাঁ, মানে পোস্ট হয়েছে গতকালকে। আমার তো চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল, আপনারা তো জানেন না, বলিনি আমি, বলছিলেন স্যার। বলছিলাম। তো তারপর থেকে কিন্তু ভিডিও আর দেওয়া হয়নি, একটু স্লো মোশনে আগানো হচ্ছে। এই যেগুলো জমে আছে ওগুলো আগে দিয়ে তারপরে রানিং, তবে রানিং অ্যানথ্রাক্সের একটা ভিডিও করছি আমি, এটা আগামীকাল না হলে পরশুতে যাবে। এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে যাবে, আমার মুখ দিয়ে কথা বের হলেই তো সমস্যা, কিন্তু বলা উচিত, আমার মনে হয়েছে যে এটা বলা খুবই জরুরি, যার জন্য এটা বলছি। তবে সরকার একটু চাপে করবে, কারণ ভ্যাকসিন নাই, অ্যাভেলেবল ভ্যাকসিন নাই দেশে। স্যার আমাদের লোকালি এখানে আশপাশে সবাই হরিয়ানা হরিয়ানা বলে, কিন্তু আসলে হরিয়ানা কি কোনো জাত আসলে হ্যাঁ আছে, দেখতে যাচ্ছি ড্রাফট পারপাস। এটা হলো হাল টানার ক্ষেত্রে অথবা গাড়ি টানার ক্ষেত্রে ব্যবহার করা। বেঢপ আকৃতির শিং থাকে, আপনারা মনে করে দেখতে পারেন যাদের শৈশবকালে দাদা বাড়িতে বা নানা বাড়িতে গরুর গাড়ি ছিল, যাদের সাদা সাদা গরু একই কালারের একই রকম দেখতে বিশাল বিশাল শিং ছিল, যারা মাল টানার ক্ষেত্রে ব্যবহার করতো। আমাদের দেশেই এটা খুব চলতো একসময়।
তো এগুলোকে বলা হয় হরিয়ানা। এটা হরিয়ানা প্রদেশে পাওয়া যায়, ওখান থেকে উৎপত্তি, যার জন্য নামটা হচ্ছে হরিয়ানা। সেখান থেকে হরিয়ানা বলতেছে মানুষ এখন। তো এইটা শুধুমাত্র মাংস পারপাসে, দুধ উৎপাদন খুবই কম, মাংসের টেস্ট যথেষ্ট খারাপ, মাংসের টেস্টও ভালো না। আর এখানে ফ্যাট পার্সেন্টেজ কম, তবে তার থেকে সবচেয়ে হলো টেন্ডার মাংসটার, ইয়াটা একটা টাফ আর কি, শক্ত শক্ত ধরনের মাংস। তবে আমাদের দেশে এগুলোই বেশি চলে, যেগুলো আমাদের দেশে যে প্রসেস মিট যেগুলো আসে, বা আমাদের দেশে যখন বর্ডার খুলে দেওয়া হয় তখন ওই গরুগুলোই আসে। কোরবানির সময় যে গরুগুলো ঢোকে ওগুলোই ঢোকে ম্যাক্সিমাম। এটা কি স্যার শুধু সাদা কালার? একটু হলদেটে কালার হয়, মানে খয়েরি কালারেও হয়, দুই কালারই হয়। ব্ল্যাকও আছে, ব্ল্যাকটা কম, খয়েরি এবং সাদাটা বেশি, ধূসর এবং সাদাটা বেশি। স্যার অনেক খামারেই দেখা যায়, ম্যাক্সিমাম ভিডিওতে দেখা যায় যে পটাশটা খুব বেশি ইউজ করে। এটা পরসিপ এজেন্ট। এটা পরসিপ বলতে, পরসিপ শব্দটা কিভাবে বোঝায়? পরসিপ মানে ধরে আর কি, খুব মানে আঁকড়ে ধরে, কামড়ে ধরা, এই টাইপের। তো এইটা ফিনাইল, ফেনল এগুলি। মানে এই 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 কেমিক্যালটা, এটা এই টাইপের। এটা মূলত আপনার ফ্লোর ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ফ্লোরে ব্যবহার করা হয়। তবে এগুলো আমাদের এনিমেলগুলো যেহেতু ফ্লোরেই শোয়, তাই এটা ব্যবহার একটু লিমিটেড করা ভালো। এর থেকে ডিটারজেন্ট অনেক ভালো। খামারের প্রসেসের ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আপনার কিন্তু ভাইরাস যাবে না সব ক্ষেত্রে, কিন্তু ডিটারজেন্ট দিয়ে ভাইরাস যাবে। এক্ষেত্রে স্যার খামারে প্রবেশের ক্ষেত্রে কি করা যায়? পায়ের জন্য ওটা তো পায়ের জুতার জন্য সেটা করতে পারে, ওটা করা যাবে, কিন্তু খামারে না। আমি বলছি ভিতরে ব্যবহারটা যত কম করা যায় ততই ভালো। আপনি তো বাইরের টায়ার চাকা ডুবানোর ক্ষেত্রে ওটা যেহেতু খরচ কম, হ্যাঁ খরচ কম, এবং ওটা দীর্ঘদিন, ওটা এক্সপায়ার ডেটেও অত ইয়া না, যে কেমিক্যাল হিসেবেই থাকে, দীর্ঘদিন রাখা যায়। ওটা আপনি বাইরে ব্যবহার করাটা সব থেকে ভালো। থ্যাংক ইউ স্যার। মাসুদ, আপনার বাসা কোথায় যেন? নারায়ণগঞ্জ? স্যার যাত্রাবাড়ি ছিলাম দীর্ঘদিন, এখন লাকসাম আছি কুমিল্লাতে। ও, কুমিল্লা লাগছে। স্যার কোথায় যাচ্ছেন আগামীকাল? ঢাকায় আমার কারিগরি বোর্ড, বাংলাদেশ কারিগরি প্রতিষ্ঠান আছে, আমার লাইভ স্টোর ইনস্টিটিউট রংপুর। ওদের অ্যাডমিট নিতে হবে, পরিচালকদেরকেই যেতে হয়। প্রতিনিধি গেলেও হয়, তবে আমি এই কাজগুলো নিজেই করি, কাউকে অতটা ইয়া মনে হয় না। এটা আর দুটো খামার ভিজিট আছে, ওটা ফিরতি পথে আর কি, সিরাজগঞ্জে। এই তো ফিরবো বৃহস্পতিবারে হয়তো। ঢাকাতে 2 দিন লাগবে, ওইটা আছে। আবার একটা আমাদের, আমরা যারা প্রতিষ্ঠানের প্রধান আছি তারা সবাই মিলে পরের দিন একটা প্রোগ্রাম আছে, ওটাতে বসবো সবাই, এই জন্য 2 দিন লেগে যাবে ঢাকা। তার রিভিউটা ভালো হয়নি একেবারেই। হ্যাঁ, না, যথেষ্ট হয়েছে। আমি ওটা নিয়ে ইয়ে করছি না, ওটা যখন পাবলিশ হবে তখন ইয়ে হবে, যথেষ্ট ভালো হয়েছে। থ্যাংক ইউ। প্রথম ভিডিও, আসলে ভিডিও তো করা হয় না অনলাইন। না, ঠিক আছে, যথেষ্ট। এটা বেশি বলছেন, এতটা আসলে আমি মনে হয় না যে আমি অতটা যোগ্য আসলে, কারণ আমি যতটা আশা করছি, হয়তো আমি যদি অ্যাডভান্স লেভেলের ইয়াটা করাতে পারতাম তাহলে আমার সন্তুষ্টির জায়গাটা থাকতো টোটাল, যে একেবারে হ্যাঁ আমি একদম সন্তুষ্ট হলাম। কিন্তু অনেক বিষয় আছে, যেমন ধরেন আপনার, আমি সরল বিশ্বাসে বা আপনাদেরকে ইয়ে করে আমি কিছু কাজ করলাম, যে কাজগুলো আপনার মাধ্যমেই হোক, ওর মাধ্যমেই দেখা যাবে যে সেটা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়বে। তো যার জন্য অনলাইন প্রশিক্ষণে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে বলা যায় না, ডকুমেন্টারি থেকে যায়, কে কখন কোন কাজ থেকে কি করছে এটা তো বলা যায় না। যার জন্য অনেক বিষয় চিন্তা করে কোর্স কন্টেন্টগুলো তৈরি করা হয়, যেগুলো আসলে সবার জন্য যেন
হজমযোগ্য হয় আর কি। তার জন্যই একবারেই সব বিষয় করতে ডিসক্লোজ করতে পারা যায় না। তো যাই হোক অ্যাডভান্স লেভেলে হয়তো চেষ্টা করব যে আহ, ইয়ার জন্য যেমন আমি আমাদের আপনাদের 10ম ব্যাচের স্টুডেন্ট জুলফিকার ও বাসায় গত পরশুদিন গেছিলাম। তো ও সাথে কথা হলো যে ও মানে যত সময় যাক যত কিছুই হোক সে আমাকে ছাড়া তার খামারের করবে না আগে থেকেই। কিন্তু কোর্সটা করছে সে হচ্ছে গত অনেকদিন পর আর কি, এই 10ম ব্যাচে ভর্তি হয়েছে। আমি বলতেছে যে আহ, এইটা করা খুব জরুরি স্যার, এই জায়গাটা মানে এই কোর্সটা যদি না করা যেত আমার, তাহলে আমি হয়তো আরো পিছিয়ে থাকতাম। তো তার যে অভিজ্ঞতাটা সেটুকু বলি, সেটা হলো যে সে একটা গরু কিনে নিয়ে এসেছে ডোমার থেকে। আপনারা কিন্তু দেখবেন অনলাইনে জান্নাত ডেইরি ফার্ম প্রসিদ্ধ একটা গরু বিক্রি সোর্স। যে খামারি সে, তার খামারে আমি একসময় কনসালটেন্সি করতাম। খুব বেশি দিন যায়নি, হয়তো 2 দিন গেছিলাম, 2বার মেজর প্রবলেম। তো তো সে এখন খামারি থেকে সে এখন ব্রোকার বা মিডলম্যান, সে এখন গরু বিক্রি করে অনলাইনে বিজনেস করছে। ওখান থেকে গরু কিনে নিয়ে আসছে যে একটা 1,85,000 টাকা দিয়ে, বলছে 26 লিটার দুধ হবে। আনার পর থেকে সে 18 লিটার দুধ পাইছে, তারপর থেকে 13, 14, 13, 14 এরকম। তো ওনারা নাকি বলছে ক্যালসিয়াম দেওয়ার কথা। তো এর কথা যে না, আমি তো ক্যালসিয়াম দিব না, তার সাথে আগে করি, আমি আগে এটা দেখবো তারপর। তো ব্লাড নিয়ে আসার পর ব্লাড টেস্ট করে তারপর দেখলাম না, ক্যালসিয়ামের কোনো ঘাটতি নেই, অন্য প্রবলেম আছে। তো সেটার চিকিৎসা দিলাম, দেওয়ার পরে বললাম 10 দিন পরে আপডেট চান। তো এই যে আজকে সারাদিনে আমার এখানে যা পেশেন্ট আসছে, আমার তো পেশেন্ট আসে না, স্যাম্পল আসে, কারণ গরু নিয়ে আসা তো মুশকিল। ম্যাক্সিমামই আসছে আপনার সেই ডোমা টিমলা ওই সাইড থেকে, নীলফামারী থেকে, অনেক দূর থেকে। আবার কুড়িগ্রাম থেকেও আসছে, কুড়িগ্রামের ভুঙ্গামারি থেকে আসছে। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হলো প্রত্যেকটা গরুই মোর দ্যান 3 ডেজ রিকামেন্সি পড়ে আছে, দাঁড়াচ্ছে না। এবং 7 থেকে 8 দিন দাঁড়াচ্ছে না। প্রত্যেকটা গরুই কেনা হয়েছে ওই ডোমার থেকে, ওই একই জায়গা থেকে, একই সোর্স থেকে। তো তাদের কথা হলো যে ক্যালসিয়াম শর্ট আছে, ক্যালসিয়াম দেন। ক্যালসিয়াম তারা দিচ্ছেও। বাংলাদেশের যে কোম্পানি তো শেষ, এবং ফ্রান্স কোম্পানির ক্যালসিয়ামগুলো প্রয়োগ করছে শিরায়। আজকে একটা গরুতে পেলাম হচ্ছে 14, যেখানে 8 হচ্ছে স্ট্যান্ডার্ড কাউয়ের ক্ষেত্রে, 8 হচ্ছে স্ট্যান্ডার্ড, সেখানে 14 শো করছে। তার মানে এই গরুটার 12টা অলরেডি বেজে গেছে। তার মানে কি পরিমাণ অত্যাচার হচ্ছে, ও তো কথা বলতে পারছে না। যে ডক্টরে যাচ্ছে শুধু ক্যালসিয়াম, যে ডক্টরে যাচ্ছে শুধু ক্যালসিয়াম। এখন যখন আর হচ্ছেই না, তখন কেউ হয়তো বলতেছে যে একটু ওই জায়গা থেকে ঘুরে আসেন, ওখানে শেষ, আর উপায় নেই। অলরেডি তাদের হয়তো ইন্টারনাল অর্গানগুলো ড্যামেজ হয়ে গেছে, তারপরে আমার কাছে আসে। এই হচ্ছে কন্ডিশন। এবং তার একটা লিফলেট দেখলাম, সেই লিফলেটের মধ্যে সে লিখে দিতে যে ক্যালসিয়াম কয়দিন পর পর করতে হবে, আর ক্যালসিয়াম কয়দিন পর পর খাওয়াতে হবে। আসলে এগুলো নিয়ে কাজ করবেন, নিজেকে হাওয়া হয়ে যেতে হবে, তাতেই তো চ্যানেল আমার হ্যাক করে ফেলছে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, যার জন্য অনেক কিছু বলাও যায় না। এরা অনেক শক্তিশালী হয়ে গেছে আসলে। করতে করতে এদের অর্থনৈতিক ভিত্তি, সামাজিক রাজনৈতিক ভিত্তি অনেক শক্তিশালী হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে ফিরে এসে আপনাদের কোর্সটা, আপনাদের দায় থেকে আমি মুক্ত হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার, ওয়ালাইকুম আসসালাম।